বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। চার্লি, ও চার্লি, চার্লি গুড মর্নিং। চার্লি গুড মর্নিং, গুড মর্নিং চার্লি। আমার বুলু সোনা গুড মর্নিং। ওলে বাবালে, দেখেছো বন্ধুরা, ঘুমটা ওর কাটেনি এখন, একটু হাই তুলছে গো। সকাল 8টা বেজে গেছে, তাও হাই তুলছে গো। সোনা বাবাটা, আমার সোনা বাবাটা, দেখছো কিরম হাই তুলছে, তাই না বাবা? ও বাবা, গুড মর্নিং বলে দাও সবাইকে। সোনা বাবা তো তুমি। হ্যাঁ লাগবে, তোমার বৃহস্পতিবারের টাকাটা বাকি আছে তো, ওটা ইয়েস লাগবে। ওই গোপুর জন্য একটা ওই কমের মধ্যে মালা দিয়ে দেবে, আর ওই আমার শিবের জন্য একটা এখন আকন্দ মালা দিয়ে তুলসী পাতা একটু গাঁদা ফুল দিয়ে। কার হাতে? শুদ্ধ ঠাকুর? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি তাহলে তোমার টাকাটা তাহলে পরে দিয়ে দেবো। টাকার কথাও শুনতেই চায় না, যেন টাকার দরকারই নেই কাকিমার। আমি আর বলছি তোমার তো বৃহস্পতিবারের টাকা বাকি। আরে তুমি ফুল নেবে কিনা বলো। গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা স্ট্রিট চ্যানেল থেকে রইল অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা তো এই চলেই যাচ্ছি। আজকে সকাল থেকেই বেশ ব্যস্ততা, অনেক কাজকর্মের মধ্যে দিয়ে দিনটা কেটেছে। কি কি কাজ করেছি, কি করলাম, সবই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আপাতত সকালবেলায় উঠে একটু চার্লির সাথে দুষ্টুমি করেই তুলে নিলাম বিছানাটা, কেননা বিছানা তোলাটাই হলো প্রথম কাজ। আর এইটা করে তারপরে আরো অনেক কাজ বাকি রয়েছে, তোমাদের সাথে অনেক কথাও রয়েছে, সবই আস্তে আস্তে হবে। আর আজকের যেহেতু আগে অনেক শপিং করেছিলাম, সেই শপিংয়ের সমস্ত জিনিসপত্রগুলো ঘরে টাল হয়ে পড়ে রয়েছে, তো সেগুলোকে তো আস্তে আস্তে গুছিয়ে দিতে হবে, না হলে আবার আগোছালো হয়ে থাকবে। তো ঘরটা অনেকটাই আগোছালো হয়েছিল, তো সেই জন্য আজকে একটু ঘর গোছানোতেই মন দিলাম। বিশেষ করে শপিংয়ের যে জিনিসগুলো সেগুলো একটু আলমারিতে সুন্দর করে সাজাতে হবে, তো সেই কাজটাই প্রথমে করলাম। এবার ওই কাজ করতে গিয়ে আজকে এত দেরি হয়ে গেল, তারপরে কি হলো সেটা তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে। তো আপাতত মা বিছানাটা একটু ঝেড়ে দিচ্ছে ঝাঁটা দিয়ে, আর চার্লিটা উঠে দেখবে কিরম দুষ্টুমি করে। ও ঝাঁটা দেখলেই হলো, অমনি উঠে ঝাঁটার ওপর যে ওর কি রাগ, শুধু ঝাঁটা ধরে টানাটানি। যাই হোক, তো আজকে তো এইভাবে কাজকর্মের মধ্যে দিয়ে দিনটা শুরু হলো, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থেকো, আর চলো তাহলে দেখো। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল থেকেই খুব আকাশটা মেঘলা মেঘলা, আর ওয়েদারটাও খুব সুন্দর হয়ে রয়েছে। একদিকে তো আকাশটা এদিকে মেঘমুক্ত, আকাশ মেঘমুক্ত, আবার আরেকদিকে হালকা হালকা মেঘ জমেছে, মানে একটা অদ্ভুত সুন্দর একটা, মানে পুজো পুজোও ভাব, আবার ওদিকে একটা বৃষ্টি বৃষ্টি ভাব, মানে সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে। তো সকাল সকাল আজকে একটু ছাদে উঠলাম, কেননা গাছগুলোতে জল দিয়ে দেবো। কালকে মা দিয়ে দিয়েছিল, তো আজকে আবার আমি একটু জল দিয়ে দেবো, কেন রোদটা যখন উঠছে তখন খুব কড়াভাবে উঠছে। যাই হোক, কালকে আর
তোমাদের সাথে রাত্রিবেলায় আর কথা বলা হয়নি, কারণ এতটাই টায়ার্ড হয়েছিলাম সবাই। আর তার মধ্যে আমার হাজবেন্ডও বেরিয়ে গেছিল কালকে। তো আমরা উম, বেরিয়েছিলাম, তো তোমরা দেখলে যে আমরা বেরিয়েছিলাম। আর প্রচুর শপিং হয়েছে, প্রচুর জিনিসপত্র কেনাকাটি হয়েছে। একটু ঘরেরও কিছু আমার কেনার ছিল, দরকারি জিনিস, সেটাও কিনেছি। মায়ের জন্য দুটো জামা কিনেছি। মা তো মোটে নেবে না, মা প্রথম থেকেই শুধু বলে আসছে যে আমাকে কোনো জামা দিবি না তোরা, কেননা অ্যাকচুয়ালি মা কি প্রতি বছরই আমাকে একটা দিত ভালো দেখে, আমার হাজবেন্ডকে দিত। তো তো কি হয়েছে, এবছর তো যে পরিমাণে আমাদের মায়ের হসপিটালাইজ হওয়া, তারপর এই অপারেশন, এই সমস্ত নিয়ে অনেক টাকা বেরিয়ে গেছে। এবার মা যেটুকু জমায় সেইখান থেকেই মা এই সমস্ত খরচগুলো করে, তো সেইগুলো করতে পারেনি। তো এই জন্য বলছে দেখ আমি তোদের দিতে পারছি না, তো তোরাও কিছু দিস না আমাকে। ও ও কিছু দেয়নি, মানে আর ওকে আমি বলেই দিয়েছি যে কিছু দেওয়ার দরকার নেই। আর আমি নিজেই গেছিলাম, তো কালকে তো জুডিও ঘুরেছি, বাজার কলকাতা ঘুরেছি। তো বাজার কলকাতায় এত ভালো ভালো সব কালেকশন চলে এসছে, মানে সুন্দর সুন্দর কালেকশনগুলো, আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে, তো সুন্দর সুন্দর। তো সেখান থেকেই দুখানা জামা চয়েস করেছি মায়ের জন্য। এর দুষ্টুমির শেষ নেই। হ্যাঁ, তো মায়ের জন্য নিয়ে এসেছি সে। তারপরে আমার জন্য কিছু জিনিস কিনেছি। তারপর একটু জুতোটা আমার কেনার ছিল, কেননা সব থেকে আমার প্রবলেম হয় প্রতি বছর, মানে ছোট্টবেলা থেকে আমার একটাই প্রবলেম, সেটা হচ্ছে জামা কাপড় সব হয়ে যাবে কিন্তু পুজো আসতে থাকবে, জুতো আমার হবে না। কেননা প্রথম কথা, অনলাইন আমি কোনোদিন জুতো কিনতে পারি না, কেননা আমার পায়ের সাইজ পাওয়া যায় না। আমার 3 নম্বর সাইজের জুতো লাগে, আর সেই সাইজ কোথাও পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু দোকান আছে, যেমন মানে কালকে যে দোকানটায় গেছি আমি ডানলপে, ওই দোকানটা বহু পুরনো দোকান, মানে আমি সে একদম পুচকি বয়স থেকে ওই দোকান থেকে জুতো কিনি। তো ওই একমাত্র দোকান, আর ধর্মতলায়ও 2-1টা দোকান আছে যেখানে কিনা আমার এই সাইজ পাওয়া যায়। তো ওই দোকানদারটা বলছে বলছে যে আমরা একদম ছোট্ট পা থেকে শুরু করে 14 নম্বর সাইজ অব্দিও রাখে। তো আবার মানে এটাই বলছে, বলে সাইজ নিয়ে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো আমি ওখান থেকেই জুতো নিয়ে নিয়েছি, আর খুব কমের মধ্যে, এই 200, 250, 300, এর বেশি দাম নেই। হ্যাঁ, মানে খুব ভালো কমের মধ্যে, এবং খুব ভালো জুতোগুলো, আর ওরা গ্যারেন্টিও দেয়, মানে গ্যারেন্টি মানে সোল খুলে গেল বা কিছু, তো এগুলোরও একটা ওরা বলে আমরা বিনা পয়সায় রিপেয়ার করে দেবো। তো যাই হোক, কেনাকাটি করলাম, করে টোরে এলাম। আর যেহেতু আমার বরের আবার ট্রেন ছিল সন্ধেবেলায়, মানে ও 6:30টায় বেরিয়ে যাবে, তো সেই জন্য মোটামুটি আমাদের কাজকর্ম করে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই 3:30 বেজে গেছে। তারপরে আমি তাড়াহুড়া করে রেডি হলাম, হয়ে বেরোলাম। বেরিয়ে তো ওই কেনাকাটি করলাম, বাড়ি ঢুকতে ঢুকতে অলরেডি তখন 6:10-15 বাজতে যায়। তো এসে কোনো রকমে ও হাত মুখ ধুলো, ধুয়ে তারপর আমি চা ফা খেলো, তারপর খাবার দাবার রেডি করে দিলাম, তারপর ও বেরোলো আস্তে ধীরে। তো এইভাবে কালকের দিনটা খুব ভালোভাবে কেটে গেল। আর আজকে হচ্ছে সব জিনিসগুলো গুছিয়ে রাখবো। আমি তো এখন তোমাদের কিচ্ছু দেখাচ্ছি না যে কি শপিং করলাম, কি জামা কিনলাম, কি জুতো কিনলাম, কিচ্ছু দেখাচ্ছি না, কেননা সব কমপ্লিট হয়ে আমার কাছে আসবে। মানে অ্যাকচুয়ালি আমি কয়েকটা জিনিস একটু অল্টারেশনেও দিয়েছি, তো সব একবারে আমার হাতের সামনে চলে আসবে সব কিছু। তারপর আমি একটা ব্লগ বানাবো, যেটাতে আমার পুজোর শপিং সমস্ত কিছু যা যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য এখন আর আমি কিছু দেখাচ্ছি না। যাই হোক, কেনাকাটি তো হলো, আর এই এখন উঠলাম ছাদে। উঠে আমার নিচের ঘরের গাছগুলোতেও জল দিতে হবে আজকে, কারণ 1-2 দিন অন্তর অন্তরই আমি দিই। আর এখানের গাছগুলোতেও দেবো, জল দেবো। আমার নাক চাপাটা বেশ লম্বা হয়ে গেছে আবার, মানে আমি এখন ঠাকুরকে ডাকছি বাবা হনুমানে যেন, হনুমানে এসে যেন, আর হনুমানে আসলেই আমার ভয় লাগে। তার
তারপর আমার অ্যালমন্ডা গাছটাও অনেক লম্বা হয়ে গেছে, মানে প্রায় আমার হাইটে এখন হয়ে গেছে, এখন মুখে। তো এইভাবে গাছগুলো বেশ সুন্দর বড় হচ্ছে। যাই হোক, তো গাছগুলোতে জলটা দিয়ে দিই, তারপর কথা হবে আবার তোমাদের সাথে। আরো অনেক কিছু কাজকর্ম রয়েছে আজকে, তো এমনি রান্না বান্নার বেশি একটা ঝামেলা নেই, হালকা পাতলা কিছু একটা বানিয়ে নেব, নিয়ে কাজ করব। ঘরের অনেকগুলো কাজ আছে, গোছানোর রয়েছে, অনেক জায়গা এলোমেলো হয়ে রয়েছে, তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। চলো তাহলে গাছগুলো জল দিয়ে দিই। কি সুন্দর দেখো, আকাশটা একদম মেঘ করেছে একদিকে, একদম আবার ওই পাশটায় দেখো, একদম শেষ প্রান্তটায় আবার সুন্দর একটা মেঘমুক্ত ব্যাপার রয়েছে। চল চ এই আমার অ্যালমন্ডা গাছটা দেখো কত লম্বা হয়ে গেছে, নাক চাপাটা দেখো অনেক বড় হয়ে গেছে। তারপরে আমার থোকা টগর গাছটাও বেশ সুন্দর বড় হয়েছে, ফুলও ফুটেছে কত সুন্দর। ঝুমকো ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে। আবার পড়ে যাবি, না হলে আবার পড়ে যাবি, কেন স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলিস, আবার পড়ে যাবি। খেয়ে নে। দেখছো কিরম কোন খাসা হয়ে যাচ্ছে। না, যেই 2 চামচ একটু খেলো ব্যাস শুরু হয়ে গেল আবার নাটক। আজকে সকাল থেকেই চার্লিটা খাওয়া নিয়ে খুবই ঝামেলা করছে। ওকে একটু নকুল দানা ভেঙে দিলাম, তাও দেখো ওই শুধু চেটে চেটে হালকা করে নকুল দানা খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আপাতত খুব কষ্টে ওকে 4-5 চামচ একটু স্যারেলাক খাওয়াতে পেরেছি। একটু বাসি বাসন পড়েছিল, তো সেইগুলো মা একটু মেজে নিচ্ছে। তার মধ্যে সকালে একটু চাটা খাওয়া হবে, সেই জন্য সকালে চাও খাইনি এখনো অবধি। তো মেয়েটা এসে কাজ টাজ করে গেছিল, তো আমি একটু ওপরেও ছাদে গেছিলাম, তো এইসব করতে গিয়ে আর চাও খাওয়া হয়নি এখনো অবধি। তো এখন ওই বাসি রাতের বাসন কিছু ছিল, তো সেগুলো একটু মা মেজে নিচ্ছে, তারপরে চাটা করে খাবো।
সকালে যেভাবে মেঘ জমেছিল তো এই বৃষ্টিটা তো হওয়ারই কথা ছিল, আর ঠিক সেইভাবেই বৃষ্টিটাও পড়ছে ভালোভাবে। নিয়ে আয়, জামা কাপড় নিয়ে আয় তাড়াতাড়ি। যেটা আলমারিতে রাখবি সেটা আগে ভাঁজ করে দিয়ে আলমারিতে তুলে দে, সেটা আলাদা রাখ। আর যেগুলো অল্টারনেট করতে যাবে সেগুলো আলাদা। হ্যালো পদু 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 পদু। আমাদের দাঁত কোথায় রে, আমাদের দাঁত কোথায় রে, এই যে দাঁত। বুচু বাবা বুচু বাবা বুচু বাবা বুচু বাবা বুচু বাবা বুচু বাবা। বিচু বাবা, বিচু বাবা। ডান কালার করো। চড়ায় ভালো হয় না। কাকিমার জামা অন্নপূর্ণা নেই না? লি আমার জামা ভাঁজ করতে দে। চালি জামা ভাঁজ করতে তো। এ কি অবস্থা, জামার ওপর শুয়ে রয়েছে। জামার ওপর শুয়ে থাকলে হবে? টানো। ষাট, শুধু জামার ওপর শুয়ে রয়েছে, ষাট, ভাঁজ করতে দেবে না বলে। কি অবস্থা। ষাট। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। কাদের ছাড়, এবার জামা ছিঁড়ে যাবে। পাগলি কোথাকার। তো বন্ধুরা পুরো পসরা সাজিয়ে বসেছি। এই আলমারির এই ওই দিকটার ওপরটা তো সুন্দর করে গোছানোই ছিল, শাড়ি টাড়ি ছিল। এই নিচটা একদম সে আগোছালো হয়ে রয়েছে, এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। বসো, বসে পড়ো। তুই বল জোরে, ওইটা ইয়েটা বল না। বসো। দেখো বন্ধুরা, পিয়ালির থেকে অনেকগুলো নাইটি নিয়েছিলাম। এই দেখো, এই একটা, এইটা, এইটা, তিনটে, আবার দুটো নিয়েছি। এই সেদিনকে গেলাম আরো দুটো নিয়েছি। এই একটা আর এই একটা আছে। এগুলো কিভাবে ভাঁজ করা, এগুলো ঠিক করে ভাঁজ করা নেই। এইগুলো সবই পরে, পুজোর পর এগুলো একটু অল্টারেশন করতে হবে, মানে নিচটা একটু কাটতে হবে, অনেক লম্বায় আছে বড়। তো এগুলো আমি পুজোর পর দেবো সেই কাকিমার কাছে। চার্লি, তুই তো খুব দুষ্টু করছিস বলে দিলাম। এই যে দেখো, দেখে নাও। বসো, বসো চুপ করে বসো। তুমি কিন্তু খুব দুষ্টু করছো তুমি। বসো এখানে। হ্যাঁ, বসে যাও। গুড গার্ল। চার্লি তো আমার গুড গার্ল, কথা শোনে না? হ্যাঁ, কথা শোনে। নাইটিটা না তাহলে বলবি তো পর্দা। এগুলো হচ্ছে সব পর্দার সেট। এইখানে একটা বান্ডিল রেখে দিয়েছি, আর এখানে একটা বান্ডিল আছে, মানে সব পুরো বাড়ির ঘরের পর্দার সেট। এই আর একটা সেট আছে। এবারে ওই পুজোতে এই সেট গুলো লাগাবো না, অন্য সেট লাগাবো, তখন ওইগুলো লাগাবো, তাই এইগুলো রেখে দিচ্ছি।
ওর ওপরে এবার ইয়ে রাখ। তো নিয়ে গেল নাকি, শান্ত করে চলে গেল, নিয়ে দিয়ে গেছে মনে হয় নাকি। এর মধ্যে কি আছে? এই দেখো, এই এই তোমার ওড়না লাগবে, দেখো সুন্দর ঘিয়ে কালারের ওড়না। কি করবো, আমার কোনো অন্য তোমার চুড়িদার, এবারে যে চুড়িদার গুলো নিয়েছো, না সেগুলো লাগবে। এই ওড়না গুলো আমার এখানে বোঝা হয়ে রয়েছে। থাক, কখন কোন কাজে লেগে ওই যাবে। থাক থাক করে তো আমার আলমারিটা পড়ে যায়। ওই তো ওপরে পর্দার উপর দিয়ে রাখ। এর মধ্যে শুধু ছায়া, সায়াটা রাখ। ছায়াটা এরকম রাখো। হ্যাঁ, এই এত জামা কাপড় সমস্ত কিছু গোছাতে গোছাতে আলটিমেট দেখলাম 12টা বেজে গেছে। তো মা বলল যে আর রান্না বান্না করে ঝামেলা নেওয়ার দরকার নেই, তাই জলের বোতলগুলো একটু ভরে নিচ্ছি। আর রান্না বলতে গেলে কিছুই করব না, আজকে করে নেব আলু আর ভেন্ডি ভাতে সেদ্ধ দিয়ে দেবো, দিয়ে একটু ঘি লঙ্কা ডলে খেয়ে নিতে পারবো নুন দিয়ে মেখে। তো আর রান্না বান্নার ঝামেলা রাখলাম না, কেননা ঘরের যখন কাজকর্ম খুব বেশি হয়ে যায়, রান্না বান্নার ঝামেলা নিলে তখন আর হয় না। সেই বেলা 3টের সময় খেতে হবে, তার থেকে সেদ্ধ ভাত বসিয়ে দেওয়াই সব থেকে ভালো। তো আমি কি করলাম, চান টান করে আমার গোপু সোনার সেবা দিতে চলে এলাম। এই বৃষ্টি, এই রোদ, দেখো কি সুন্দর রোদ উঠেছে, চারিদিকে এখন কত ঝলমলে রোদ।
আসো নাম, আসো আসো আসো, আসো নামো। ট্রাই এনে সকালবেলায় স্যারেলাক তো খেলো না, অল্প একটু কি 2 চামচ খেয়েছে, ঢং করে আর খায়নি। এবার এখন এই চিকেন ভাত খাচ্ছে, দিয়েছি। সকাল থেকে না খেয়ে এখন এইটুকু ভাত। দেখো বন্ধুরা, আজকে আর আমরা রান্না বান্নার ঝামেলায় যাইনি, কেননা অনেক কাজকর্ম করেছি। আর এদিকে রান্না বান্নার ঝামেলা না রেখে ভেন্ডি আর আলু ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি, ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নেব। আজকে ওই আলমারি গোছাচ্ছিলাম, তোমরা তো দেখলে। এবার আলমারি গোছালাম, প্লাস মানে আরো আনুষঙ্গিক সব জামা কাপড় এদিক ওদিক হয়েছিল, সেগুলো সব গোছানো হলো। তারপর আলমারিটাকে একটু ঠিক করে সাজালাম, যাতে নতুন জামা কাপড় যেগুলো কিনেছি এবারের পুজোয় সেগুলোকে ঠিকঠাক করে রাখতে পারি। তো এই সব করতে গিয়ে এত দেরি হয়ে গেল, সেই জন্য আর রান্না বান্নার ঝামেলায় গেলাম না। রাত্রিবেলায় রাতের মতন কিছু একটা বানাবো, ইচ্ছা তো আছে একটু পরোটা করার, পরোটা বানিয়ে সস দিয়ে খেয়ে নেব। তো আর ঝামেলা নেই, ওই জন্য আর রান্না বান্না করলাম না। এই ভেন্ডি ভাত বেড়ে নিচ্ছি, এবারে খেয়ে নেব আমরা। সকালবেলায় আর গাছগুলোতে একটু জল দিতে সময় পাইনি, তাই এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। গলাটা না বসে গেছে। যাই হোক, তো সেই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। বুড়ো দাদুর মতন ঝুলো ঝুলো দাড়ি নিয়ে আদর খেতে এসেছো তুমি কি? হ্যাঁ খাও। ওলে বাবা রে, কত আদর, কত পা টিপবো আমি তোমার, বলো? তুমি আমার পা টিপে দাও, দাও তুমি পা টিপে দাও। হ্যাঁ, চোখ তো কুতু কুতু হয়ে আছে, কুতু কুতু হয়ে আছে। দাও ওই পাটা দাও, এইটা দাও, এটা দাও, এটা দাও, এই পাটা দাও। হ্যাঁ তাই তো, দুটো পা টিপতে হবে না, দুটো পা টিপতে হবে তোমার। ওলে বাবা রে, ওলে বাবা, কত আদর, কত আদর হবে। হয়েছে? আরো আরো দিতে হবে। বাবা, আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছে তোমার পা টিপতে টিপতে। কত পা টিপবো তোমার? আর টিপবো না, রেখে দিলাম। আবার এইটা এত টিপতে হবে? হ্যাঁ, তুমি কি অনেক দৌড়াদৌড়ি করেছো পিটি উষা? হ্যাঁ, পিটি উষা তুমি? ফুটছো না, ফুটছো না। আবার ওদিকে পা বাড়িয়ে কি পায় ব্যথা বাবা, সত্যি কত পায় ব্যথা। বুড়ি হয়ে গেছে ও, বুড়ি হয়ে গেছে। চলতে চললাম, চলতে চললাম। আর হ্যান্ডশেক করছে, হ্যান্ডশেক করছে রে। বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে, তো যেহেতু দিনের বেলায় সেদ্ধ ভাত খেয়েছিলাম, তাই রাতে এখন মা একটু পরোটা বেলে দিয়েছে, তো আমি সেই পরোটাগুলো একটু ভেজে নেব। তো এই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে।
তো রাতের ডিনারটা তো বানিয়ে নিচ্ছি, হালকা করে পরোটা ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে আজকের দিনটাও কেটে গেল, আর আমার ব্লগটাও এখানেই আমি শেষ করব। আগামী দিন কিন্তু নতুন ব্লগের সাথে হাজির হয়ে যাব। অবশ্যই তোমরা আমার ব্লগগুলো দেখো, আর যদি তোমাদের ব্লগগুলো আমার ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের জন্য আসি, টাটা।